কোনো রকম ঝামেলা ছাড়াই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে মটর ডালের এই চানাচুর। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি। আমি এখানে 700 গ্রাম মতো মটর ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা আগে। তো দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা কিন্তু ভেজানোর সময় হাফ চামচ আমি এখানে খাওয়ার সোডা দিয়েছিলাম। দেখো কতটা নরম হয়েছে আর ফুলে ফুলে উঠেছে। ডালটা কিন্তু ফুলে বেশ বড় বড় হয়েছে। এরপরে আমি এখানে ডালটাকে জলের থেকে ঝরিয়ে নেব। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটিটাতে অসংখ্য ছিদ্র আছে। মটর ডালের চানাচুর বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। এরপরে এখানে নেব একটা সুতির কাপড়। এই কাপড়টা দিয়ে আমি ডালের উপর এভাবে মুছে নেব, যাতে ডালের থেকে জলটা মুছে যায়। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু ফ্যানের নিচে শুকাতে পারো, রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। আর ফ্যানের তলায় হালকা করে মেলে দিলে কিন্তু জলটা কিন্তু বেশ শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি ডাল থেকে একেবারে জলটা মুছে নিয়েছি। তো বন্ধুরা দেখো, ডালে কিন্তু একদমই জল নেই, একেবারে আমি ঝরঝরে করে নিয়েছি। হাত দিয়ে দেখাচ্ছি, দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো এইগুলি আমি এখন একটু সাইডে রেখে দেব। একটা কাচের বাটি নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ, সাধারণ লবণ, বাড়িতে যে লবণটা আমরা ব্যবহার করি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা। তো সব মশলাগুলি আমি ভালো করে এভাবে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এগুলি সাইডে রেখে দিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। আমি কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে ডালগুলি এভাবে ছেড়ে দেব। এগুলি ভাজার সময় আঁচটা একটু জোরেই রাখতে হবে। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, ডালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই রকম করে আমি ডালগুলি কিন্তু সবগুলি ভেজে নিয়েছি। আমি এখানে বেশ কতগুলি বাদাম নেব, কাঁচা বাদাম। তো এই তেলে আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। কারি পাতাটাও ভেজে নিচ্ছি। কারি পাতা আর বাদাম দানা দিলে কিন্তু বেশ চানাচুরটা ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, কারি পাতাও আমার ভাজা হয়ে গেছে। তো কারি পাতা থেকে আমি ডালগুলি বাদ দেব, শুধু পাতাগুলিই নেব। বন্ধুরা এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা তোমরা কিন্তু ঝটপট করে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমি একটা বড় থালায় নিয়ে নিচ্ছি, এতে আমার মশলাটা মাখাতে খুবই সুবিধা হবে। আর গরম থাকতে থাকতে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি মশলাগুলি সব দিয়ে এভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখো, একেবারে দোকানের মতো পারফেক্ট মটর ডালের চানাচুর হয়ে গেছে। বন্ধুরা এই চানাটা কিন্তু 2 মাসের মতো তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা মটর ডালের চানাচুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।